কিও প্রবাসী ভাইরা, আপনারা কি বেতন পাইছেন? বেতন পাইয়া কি ফ্যামিলির টানে স্ত্রী সন্তানের মায়ায় টাকা পাঠানো শুরু করছেন বাংলাদেশে? টাকা পাঠান, সেই টাকা দিয়ে আমাদের বাংলাদেশের প্রশাসনের মানুষরা বুলেট কিনবে, কিনে আপনার সন্তানরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করে তাদেরকে শেষ করবে আপনারই টাকা দিয়ে। আপনার যে রেমিটেন্স পাঠান সেই টাকা দিয়ে, সেই ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকাই দিয়ে কিন্তু তারা আজকে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীর বুকে গুলি চালাচ্ছে। আপনারা যদি আপনার সন্তানকে ভালোবাসেন, বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে ভালোবাসেন, তাহলে অন্তত পক্ষে 2-3 মাস এই টাকা আপনার কাছে রাখেন। আপনি হুন্ডি তো পাঠায়েন না, ব্যাংকও পাঠায়েন না। আপনার সময় আসলে, সময় পরিবর্তন হইলে তখন আপনি ব্যাংকের মধ্যে টাকা পাঠাবেন, তখন আপনার দেশের জন্য আপনি কাজ করবেন। আপনার রেমিটেন্স দেশে পাঠাবেন, সেই টাকা রেমিটেন্স বাংলাদেশের উন্নয়নের কাজে আসবে। এখন যদি আপনি টাকা পাঠান, সেই টাকা দিয়ে আসলে আপনারই সন্তানকে তারা রাস্তার মধ্যে শেষ করে দিতেছে। আপনারা কিন্তু দেখতেছেন, হয়তো সেটা আপনার সন্তান না, আরেক মায়ের সন্তান, আরেক বাবার সন্তান, কিন্তু ওই ছেলেটা, ওই ছাত্রটা কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। সেই জন্য আপনারা যারা প্রবাসে আছেন, এই টাকা পাওয়ার পরে খুশিতে আনন্দে টাকা পাঠায়েন না, একটু ছাত্রছাত্রীর পাশে দাঁড়ান। আপনারা প্রবাসে আছেন, প্রবাস থেকে ছাত্রছাত্রীর পাশে দাঁড়ান, তাদের জন্য একটু মায়া করেন। এই দেশটাকে যদি ভালোবাসেন, এই পরিবর্তনের দরকার আছে। যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনার সন্তানও কিন্তু ভবিষ্যতে তাদের মতন রাস্তায় যাবে, আন্দোলন করবে, তখন সেখানে আপনার সন্তানও কিন্তু এইভাবে দুনিয়া থেকে বিদায় হবে। একটা কথা মনে রাখবেন, প্রবাসীরা প্রবাস থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে দেশের উন্নয়নের কাজ হয়। আপনার সন্তানকে আপনি পড়াশোনা করান ভালো ভালো জায়গায়, প্রবাসে আপনি কিন্তু গাদার মতন পরিশ্রম করেন, কিন্তু চিন্তা করেন যে আপনার সন্তান হয়তো পড়ালেখা করে একদিন মানুষের মতন মানুষ হবে, ভালো একটা চাকরি পাবে। কিন্তু এই বর্তমানে ছাত্রছাত্রী যেই বিষয়টা নিয়ে আন্দোলন করতেছে, যদি এই বিষয়টা সমাধান না হয়, তাহলে কিন্তু আপনার সন্তান, আপনার স্বপ্ন কোনোদিনও সফল হবে না। আজকে ছাত্রছাত্রীরা দেখেন আন্দোলন করতেছে, কত মায়ের বুক খালি হয়েছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এই আন্দোলন কিন্তু আপনার সন্তানের জন্য করে গেছে, তারা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য করে গেছে তারা। এই জন্য আমাদেরও একটা দায়িত্ব আছে, আমরা রেমিটেন্স পাঠাই প্রবাস থেকে, এই টাকা দিয়ে দেশের উন্নয়ন হই, এই টাকা দিয়ে প্রশাসনের লোকের বেতন দেওয়া হয়, সবকিছু করা হয় শুধু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে। আর প্রবাস থেকে যারা টাকা পাঠায়, সেই টাকার রেমিটেন্সের মাধ্যমে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে থাকে সবসময়। তাহলে আমাদেরও কিন্তু এখানে একটা ভূমিকা আছে, যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে দাঁড়ানো। আমরা চাই সুন্দর একটা দেশ, সুস্থভাবে যেন মানুষ বাংলাদেশে বসবাস করতে পারে, একজন সাধারণ নাগরিকের যেন কথা বলার অধিকার থাকে, সেই সাথে ছাত্রছাত্রীরা যেন মেধার কারণে তারা যেন চাকরি পায়, কোনো কোটার দ্বারা যেন তারা চাকরি না পায়। মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে কোটা একটা ব্যবস্থা করে তারা মেধাকে মাটি চাপা দিয়ে সেই মুক্তিযোদ্ধার নাতি পুতি 14 গোষ্ঠী মানে একটা তাদের দল করলে তাদেরকে চাকরি দেওয়া হবে। যদি আপনার মেধা থাকে, সেই মেধাকে মূল্যায়ন করা হবে না, তাহলে এই প্রবাস থেকে প্রবাসী বাবারা এত কষ্ট করে ছেলে সন্তানকে ভালো ভালো জায়গায় পড়াশোনা করে লাভ কি? সেই জন্য আপনারও একটা দায়িত্ব আছে, আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করবেন। এই টাকাগুলো আপনি কষ্ট করে এখন পাঠাবেন না, সময় আসলে পাঠাবেন। হুন্ডিতে পাঠানোর কোনো দরকার নাই, আপনার কাছে টাকাগুলা রাখেন। যখন দেশের পরিবর্তন হবে, ছাত্রছাত্রী সবকিছু মেনে নিবে, দাবি মেনে নিবে, তখন আপনি আবার ব্যাংকে টাকা পাঠাবেন, আবার দেশের উন্নয়ন করবেন। কারণ আপনারা প্রবাসীর এই দেশের উন্নয়ন ধরে রাখছেন এবং ভবিষ্যতে ধরে রাখবেন। শ্রীলঙ্কার মতন দেশ ছাত্রছাত্রী এখন পরিবর্তন করবে, আর আপনারা প্রবাসীরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে পরে আবার দেশকে পরিবর্তন করবেন। সকলের কাছে অনুরোধ রইল, আপনি আপনার জায়গা থেকে অন্তত পক্ষে 2-3 মাস এই বেতনের টাকাগুলো আপনার কাছে রাখেন, দেশের ছাত্রছাত্রীদেরকে রক্ষা করেন। যেইভাবে দেশের ছাত্রছাত্রীদেরকে তারা শেষ করে দিতেছে, এইভাবে কিন্তু আপনার সন্তানও শেষ হতে পারে।